গ্লোবাল সিটিজেন, এটা আমার রেসপন্সিবিলিটি। আমি সব যারা আমাকে এখন দেখতে পাচ্ছ, আমি সবাইকে বলবো যারা তোমরা দেশের বাইরে থাকো, নিজের রুটকে কোনোদিন ভুলবা না। ফার্স্ট অফ অল আমাদের দেখাই হয়েছে অন্য একটা দেশে, তো আমাদের বিয়েও হয়েছে অন্য একটা দেশে। দেন আমি ওকে বাংলাদেশে নিয়ে আসি, দেন আই টিচ হিম আওয়ার ল্যাঙ্গুয়েজ, আই গিভ হিম দ্য নলেজ অ্যাবাউট আওয়ার হিস্ট্রি 1971। কারণ এই 1971 এর জন্যই আমরা আজকে বাংলাদেশ, আমরা আজকে বাংলাদেশে, আমাদের একটা পাসপোর্ট আছে। So he must need to know about it. Then today is 1952 history, যে 52তে আমরা কত মানুষ মারা গিয়েছে ভাষার জন্য। সেই ভাষার জন্য আমরা একমাত্র জাতি যে জান দিয়েছি। তো ইটস ভেরি ইম্পর্টেন্ট নলেজ ফর হিম, সো হি ইজ সো এক্সাইটেড টু কাম হিয়ার অ্যান্ড শো হিজ রেসপেক্ট। সে ভালোবাসে আমাদের হিস্ট্রি, কালচার, ট্র্যাডিশনাল থিংস। যে পয়লা বৈশাখ, হি ইজ সো এক্সাইটেড অ্যাবাউট পয়লা বৈশাখ, ইভেন মি টু। অ্যান্ড আমি যদিও আজকে 10 বছর পর বাংলাদেশে এসেছি শুধু আজকে 21শে ফেব্রুয়ারি সেলিব্রেট করবো বলে। সো আই এম সো হ্যাপি অ্যান্ড উইশ বাংলাদেশ ভেরি ওয়েল উইথ নিউ গভর্নমেন্ট। আই এম সো হোপফুল উইথ নিউ গভর্নমেন্ট, ইনশাল্লাহ ভালো কিছু হবে। আমি রাশিয়াতে ছিলাম, অ্যাকচুয়ালি আই বেসড ইন 3 কান্ট্রিজ, তো রাশিয়া, বাংলাদেশ অ্যান্ড দুবাই। সো আমার সব বিজনেস দুবাইতে, সো আমরা দুবাইতেই থাকি। তো রাশিয়াতে, বাংলাদেশে আমরা জাস্ট ওখানে আমরা উই জাস্ট ওয়্যার ব্ল্যাক ক্লথস, আমরা নিজেরা সেলিব্রেট করতাম। ওদেরকে ইংলিশে ট্রান্সলেট করে আমি আমাদের ল্যাঙ্গুয়েজ, এই হিস্ট্রিটা বলতাম। দিস ইজ দ্য থিং। ওখানে তো অনেকেই বাংলাদেশকেই চিনে না। মজার ব্যাপার হচ্ছে অনেক মানুষ আমাদের বাংলাদেশকে চিনে না, আমাদের বাংলাদেশের হিস্ট্রি জানে না। সো অ্যাজ আমার গ্লোবাল সিটিজেন, এটা আমার রেসপন্সিবিলিটি। আমি সব যারা আমাকে এখন দেখতে পাচ্ছ, আমি সবাইকে বলবো যারা তোমরা দেশের বাইরে থাকো, নিজের রুটকে কোনোদিন ভুলবা না। নিজের ভাষা, নিজের হিস্ট্রি, নিজের দেশকে, যে দেশে থাকো ভুলে যাবা না। তোমার দেশকে রিপ্রেজেন্ট করো, সবার সামনে রিপ্রেজেন্ট করো। হাউ বিউটিফুল ইউ আর, হাউ ট্যালেন্টেড ইউ আর। আমাদের দেশ কতখানি ইম্পর্টেন্ট এই ওয়ার্ল্ডের জন্য রিপ্রেজেন্টেড।